ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 5.7-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের 5.6 পর্যন্ত নিজে করি 5.6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। তো এই অঙ্কগুলো সমাধান করতে হলে তোমাদের কিছু নিয়ম জানতে হবে, সেই নিয়মগুলো আগে দেখে নিই। তো লক্ষ্য করো, ধরে নাও নিধান এক্স, ঠিক আছে, আর সূচক মনে করো এম, ঠিক আছে, আর গুণ মনে করো নিধান ওয়াই, সূচক মনে করো এম। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে নিধান কিন্তু আলাদা আছে, এখানে নিধান এক্স আর এখানে নিধান ওয়াই, কিন্তু এদের সূচক কিন্তু একই আছে, এখানে সূচক এম, এখানেও সূচক এম। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, এক্স ওয়াই এবং এইভাবে ব্র্যাকেট দিয়ে তাদের সূচক এম লিখতে পারি। এবার এই সূচকটা এক্সও পাবে, ওয়াইও পাবে, যেহেতু দুইজনের মাথায় আছে। এবার তোমাদের সংখ্যা দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরে নাও আমি লিখছি এখানে 7, ঠিক আছে, এর সূচক 2, আর লিখছি 3, এর সূচক 2। তো এখানে লক্ষ্য করো নিধান আলাদা, তাই তো, এখানে নিধান 7, এখানে নিধান হচ্ছে 3, সূচক সেম আছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 7 × 3, ঠিক আছে, তারপরে এইভাবে সূচকটা উপরে দিতে পারি। তার মানে এই সূচকটা 7-এরও হবে, 3-এরও হবে, বুঝলে? তো এটা কত হবে, 3 × 7 = 21, তার সূচক 2। এবার দেখে নাও, যদি এভাবে থাকে, যেমন ধরে নাও 3 × 2 × 5 এবং তাদের সূচক মনে করো দেওয়া আছে, ধরে নাও 2 দেওয়া আছে। তার মানে দেখো এই সূচকটা 3-এর মাথায়ও বসবে, 2-এর মাথাও বসবে, 5-এর মাথাও বসবে, এই সূচকটা সবারই, বুঝলে? এবার আরেকটা নিয়ম দেখো, যেমন ধরে নাও এক্স এর সূচক এম ভাগ ওয়াই এর সূচক এম। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এক্স বাই ওয়াই, ঠিক আছে, তার সূচক এম, এভাবে লিখতে পারি। তো এই সূচকটা এক্সও পাবে, এমও পাবে। বা এভাবে যদি থাকে, যেমন ধরে নাও 11 এর সূচক মনে করো 2 ভাগ মনে করো 7 এর সূচক মনে করো 2। তাহলে আমি লিখতে পারি 11/7 তার সূচক 2, বুঝলে? এভাবে ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, যদি নিধান এবং নিধানের সূচকটা যদি 0 থাকে, তার মানে আমি কত লিখব, 1 লিখব, বুঝলে? এর আগের অঙ্কগুলোতে তোমাদের আমি বুঝিয়েছি কিভাবে 0 আসে। তো তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। তো 5.7-এর 1 নম্বর অঙ্কটা কী আছে, 6 এর সূচক 5 ভাগ 2 এর সূচক 5। তো আমি কিভাবে লিখতে পারি বন্ধুরা, আমি এভাবে লিখতে পারি 6/2, ঠিক আছে, তার হোল পাওয়ার 5, ঠিক আছে, এটাকে আমরা পাওয়ার বলতে পারি বা সূচক বলতে পারি। তো এদের দুইজনের মাথায় 5 আছে, তার মানে এই 5টা 6-এরও 2-এরও, মানে 5টা 6ও পাবে, 2ও পাবে, এই সূচকটা, বুঝলে? যেমন ধরে নাও এরকম যদি থাকে, এক্সের পাওয়ার 5 ধরে নাও ভাগ ওয়াই এর পাওয়ার 5 ধরে নাও, ঠিক আছে, এরকম যদি থাকে, তাহলে লিখতে পারি x/y তার হোল পাওয়ার 5। বা এটা তোমরা এভাবে দেখে নাও, ধরে নাও এক্সের পাওয়ার m ভাগ ওয়াই এর পাওয়ার m, তাহলে লিখতে পারি x/y তার হোল পাওয়ার m। তো আমরা এটাকে পাওয়ারও বলতে পারি, সূচকও বলতে পারি, বুঝলে? তারপর 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আছে 7 এর পাওয়ার 2 ভাগ 2 তার পাওয়ার 2। তার মানে এটাকে কিভাবে লিখতে পারি, 7/2 তার হোল পাওয়ার 2, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে 10 তার পাওয়ার 2, ঠিক আছে, 10-এর পাওয়ার 2। তার মানে আমি লিখতে পারি 10 × 10 মানে কত হবে, 100। তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, মানে তোমরা যদি উত্তরটা এখানে রাখো তবু চলবে, এখানে যদি রাখো তবু চলবে। 4 নম্বরটা কি আছে, 4 নম্বরটা আছে -4 এর পাওয়ার 2 × 6 এর পাওয়ার 2, ঠিক আছে। তো আমরা কিভাবে লিখতে পারি বন্ধুরা, এভাবে লিখতে পারি -4 × 6 তার হোল পাওয়ার 2,
ঠিক আছে, তো এটাকে এইভাবে লিখতে পারি 4 6 24 মাইনাস 24 তার পাওয়ার 2। ক্লিয়ার? এভাবেও লিখতে পারি। তোমরা যদি এখানে উত্তরটা রাখো তবু চলবে, এখানে যদি রাখো তবু চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে 5 নম্বরটা কী আছে, 5 তার পাওয়ার 0। তাহলে মনে রাখবে যে নিধানের পাওয়ার 0 হলে 1 হয়। ঠিক আছে, কেন 1 হয় তোমাদের 5.2 এবং 3 অঙ্কগুলোতে আমি তোমাদের বুঝিয়েছি কেন 1 হয়, তোমরা সেগুলো দেখে নেবে। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা কী আছে, 2/3 তার পাওয়ার কত 3। তো তোমাদের বললাম যে এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা 2ও পাবে 3ও পাবে। ঠিক আছে, তার মানে 2-এর ঘন কত হবে 8 আর 3-এর ঘন কত হবে 27। বুঝতে পারলে? তো এই হলো তোমাদের নিজে করি 5.7-এর অঙ্কগুলো।